নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথী প্রকল্পের আবেদন মাসে 1500 টাকা করে সবাই পাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যারা পাচ্ছেন তারা কি যুবসাথী আবেদন করতে পারবে? কৃষক বন্ধু যারা পাচ্ছে তারা কি যুবসাথী আবেদন করতে পারবে? আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি করে বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। হাতে কিন্তু বেশি আর টাইম নেই। দুয়ারে সরকারের ক্যাম্প আর 2-3 দিন হবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি তুলে ধরছি। আগে আমরা দেখে নেব বাংলার যুবসাথী কি প্রকল্পটা, কি কি ক্রাইটেরিয়া আছে, ডকুমেন্টস কি লাগবে। বাংলার যুবসাথী পশ্চিমবঙ্গের শিক্ষিত জীবিকাহীন যুবক যুবতীদের কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য এটি একটি নতুন প্রকল্প। অর্থাৎ ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। প্রতি মাসে 1500 টাকা দেবে। চাকরি না পর্যন্ত সর্বোচ্চ 5 বছর অবধি এই সুবিধা পাওয়া যাবে। বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এই সাহায্য আগামী 1 এপ্রিল 2026 তারিখে থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে যাবে। নমুনা আবেদনপত্র ক্যাম্প ও দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। www.wbsportsjubo.gb.in থেকে ডাউনলোড করা যাবে। এবার আমরা দেখে নেব ভূমিহীন প্রকল্পটা কী। এইবার আমরা দেখে নেব ক্ষেত মজুরদের সহায়তা। কৃষিক্ষেত্রে প্রথম সারির কর্মী হিসাবে ক্ষেত মজুরদের আবেদন স্বীকৃতি দিতেই সহায়তা। বার্ষিক 4,000 টাকা সহায়তা দেওয়া হচ্ছে। 2,000 টাকা করে দুটি কিস্তিতে দেওয়া হবে। একটি কিস্তি রবি শস্য মরশুমে, অন্যটি খারিফ শস্যর মরশুমে। যে সকল ক্ষেত মজুরের নিজস্ব কৃষি জমি নেই বা যারা ভাগ চাষি হিসাবে নথিভুক্ত নন, তারা কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পান না। সেই সকল ক্ষেত মজুর এই প্রকল্পের আওতায় আসবেন। আগামী 15 থেকে 26শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পের মাধ্যমে আবেদনপত্র বিলি করা হবে এবং পূরণ করে আবেদনপত্র সেখানেই জমা দিতে হবে। একদম ডিটেলস আপনাদের ক্লিয়ারলি করে বলে দিচ্ছি। দেখুন, আবেদন কবে কিভাবে। আবেদন শিবির 15 থেকে 26শে ফেব্রুয়ারি হবে। ভাতা কার্যকর 1 এপ্রিল 2026 থেকে হবে। অনলাইনে গিয়েও আবেদন করা যাবে, ঠিক আছে, যেটা করছে। আর নির্দিষ্ট শিবিরে গিয়েও আবেদন করা যাবে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে গুরুত্বপূর্ণ শর্তাবলী। একসাথে 2 আর্থিক ভাতা কিন্তু দেবে না। যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু পান, তাহলে যুবসাথীর ভাতা একসাথে পাওয়া যাবে না। ক্লিয়ার? যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা পায় সে যুবসাথী আবেদন করতে পারবে না। যে কৃষক বন্ধুর টাকা পায় সে যুবসাথীর আবেদন করতে পারবে না। স্কলারশিপ প্রাপকদের জন্য অনুমোদন মেধাশ্রী শিক্ষাশ্রী পেলে আবেদন করা যাবে। এটা হচ্ছে একটা আনঅফিসিয়াল পার্ট। অফিসিয়ালি পার্টটা ক্লিয়ারলি যে যুবসাথীর ওয়েবসাইটে যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা আপনাদের সামনে এখন ডিটেলস ক্লিয়ার করে বলে দিই। যুবসাথীর একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটা তোমরা সকলেই পেয়ে যাবে। পরিষ্কার বাংলা ভাষায় বলে দিয়েছে কারা আবেদন করতে পারবেন না, ঠিক আছে। অনেকেই বলছে যে একটা প্রকল্প থাকলে, অর্থাৎ কৃষক বন্ধু পেলেও যুবসাথী আবেদন করা যাবে, বা লক্ষ্মীর ভাণ্ডার পেলেও যুবসাথী আবেদন করা যাবে, বার্ধক্য ভাতা পেলেও যুবসাথী আবেদন করা যাবে। এগুলো কি সত্যি? আসলে কি সত্যি গভর্নমেন্ট একটা প্রকল্পের একটা মানুষকে 2-3টে প্রকল্প আর্থিক সহায়তা দিতে পারে? এটা কি বাস্তব চিত্র? আপনাদের সামনে তুলে ধরবো, অফিসিয়ালি আপডেট ধরবো, ঠিক আছে। হু ক্যান নট অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবেন না এখানে পরিষ্কার বলেছে। আর রেগুলার স্টুডেন্ট, যারা রেগুলার স্টুডেন্ট আছে তারা আবেদন করতে পারবে না। গভর্নমেন্ট এমপ্লয়ি, যারা গভর্নমেন্ট জব করে তারা আবেদন করতে পারবে না। পারমেন্ট হোক, কন্ট্রাকচুয়াল হোক, ঠিক আছে, আবেদন করা যাবে না। আদার বেনিফিশিয়ারি, ইফ ইউ আর অলরেডি রিসিভিং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রম এনি স্কিম, গভর্নমেন্টের এনি স্কিম যদি প্রকল্পের সুবিধা পেয়ে থাকে তাহলে আবেদন করা যাবে না। লিখে দিয়েছে পরিষ্কার, ঠিক আছে। অফিসিয়ালি আপডেট দিচ্ছি, কোনো আনঅফিসিয়াল আপডেট না, ঠিক আছে। অনেকে পাবে করে করবে, কিন্তু অফিসিয়ালি আপডেট যেটা পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংকের যারা টাকা পাচ্ছে, বেকার ছেলেরা মেয়েরা, সেখানে যে 1500 টাকা করে যুবশ্রী পাচ্ছে তারা কিন্তু যুবসাথী আবেদন করতে পারবে না। ওল্ড এজ, যারা পেনশন পাচ্ছে, 60 বছর বয়স হয়ে গেছে, পেনশন পাচ্ছে, উইডো পেনশন পাচ্ছে, ডিভোর্স পেনশন পাচ্ছে, তারা আবেদন করতে পারবে না, ঠিক আছে। লক্ষ্মীর ভাণ্ডার কি বলছে? লক্ষ্মীর ভাণ্ডার ভেরিফাই অফিসার রুলস ইফ দ্য
কনফ্লিক্ট ফর ওম্যান, লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছে তারা আবেদন করতে পারবে না, একদম কারা আবেদন করতে পারবে না, পুরো একদম ডিটেলস তথ্য দিয়ে একদম অফিসিয়ালি আপডেট দেওয়া আছে। তারপরেও পারবে করা যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে অফিসিয়ালি আপডেট, ঠিক আছে। যদি বিশ্বাস হয় একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।